হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন চাইনিজ ড্রামা সিরিজ নিয়ে। এটি খুবই রোম্যান্টিক একটি ড্রামা, আর এই ড্রামাটি 2024 সালেই রিলিজ হয়েছে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে ড্রামার মেন ফিমেল লিড মোরানকে দেখি। তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে একটি ছেলের ব্যাপারে বলে, যে ছেলেটির নাম হলো জিন। সে একজন মডেল, ওর ক্যারেক্টারও খুব ভালো, তাই আপনি ওকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। তাদের প্ল্যান অনুযায়ী মোরান একটি জায়গায় পৌঁছায়, যেখানে জিন একটু পরেই আসতে চলেছে। এখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল যেন মোরানের পিছনে গুন্ডারা পড়ে গেছে, আর মোরান গুন্ডাদের থেকে পালাতে গিয়ে পড়ে যায়। আর প্ল্যান অনুযায়ী হিরো চলে আসে হিরোইনকে বাঁচাতে। সে গুন্ডাদের সাথে ফাইট করে এবং মোরানকে এসে বলে, তুমি ঠিক আছো তো? সে বলে, আমার পায়ে চোট লেগেছে। এতে সে তাকে ক্যারি করে নিয়ে যায় আর তাকে হেলমেট পরিয়ে ওখান থেকে নিয়ে যায়। মোরান ভাবে যে এ তো কত ইজিলি আমার প্ল্যানে ফেসে গেল। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মোরান একজন ডিজাইনার, যে তার বাবার কোম্পানিতে ডিরেক্টরের জবে কাজ করে। কিন্তু যেহেতু তার বাবা মারা গেছে, তাই এই কোম্পানি মোরানের বাবার বন্ধু সামলায়। আর মোরানের স্বপ্ন যে সে তার বাবার কোম্পানি নিজের নামে করবে। এর জন্য তাকে বিয়ে করতে হবে, তবেই সে তার বাবার সমস্ত শেয়ার পাবে, আর এইভাবে কোম্পানিও পাবে। এখন বিয়ে করার জন্য দরকার একটা ভালো ছেলে, যে তার সাথে ম্যারেজ কন্ট্যাক্ট করবে। তো এই জন্যেই অ্যাসিস্ট্যান্ট জিন নামের মডেল, যে আমাদের ড্রামার হিরো, তাকে খুঁজে এনেছে। মোরানের বাবার বন্ধু, অর্থাৎ যে এখন কোম্পানির বস, সে মোরানকে ডেকে বলে, তোমার বাবা মারা যাওয়ার সময় বলে গেছে তোমার বিয়ে হলেই তোমাকে তার শেয়ার দেওয়া হবে। আর এখন তোমার বিয়ের বয়সও হয়ে গেছে, তাই তুমি চাইলে আমার ছেলে চ্যানকে বিয়ে করতে পারো। মোরান তাকে জিনের ছবি দেখিয়ে বলে, সরি আঙ্কেল, আমার অলরেডি ফিয়ান্সে আছে, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করতে চলেছি। এটা বলে সে চলে যায়। তখন চ্যান এসে তার বাবাকে বলে, মোরান কি বলছিল। আঙ্কেল তাকে জিনের ফটো দিয়ে বলে, তুমি কি একে চেনো? মোরান বলল যে এটা ওর বয়ফ্রেন্ড, ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। ফ্ল্যাশব্যাক শেষ হয় আর আমরা প্রেজেন্টে দেখি মোরান জিনকে নিজের বাড়িতে নিয়ে আনে এবং সামনেই জিনের বায়োডাটা রাখা ছিল, সেটা যাতে জিন না দেখতে পায়, তাই তাড়াতাড়ি করে ফার্স্ট এড বক্স নিয়ে এসে ওটার উপরে রাখে। আর একটি মেডিসিন নিয়ে তাকে বলে, আমি তোমার চোটে মেডিসিন লাগিয়ে দিচ্ছি। সে বলে, এটা কি মেডিসিন? ভালো করে দেখো তো। সে তখন অন্য মেডিসিন নিয়ে তার চোটে লাগাতে লাগে আর ভাবে এর বডি তো খুবই অ্যাট্রাকটিভ, আমার কোম্পানির মডেলদের থেকেও ভালো। জিন বলে, কি ভাবছো? সে বলে, তোমার বডি এত অ্যাট্রাকটিভ, তাই আমি ভাবছি তোমাকে আমার কোম্পানির মডেল বানিয়ে দিই। এটা শুনি জিন নিজের জামা নিয়ে চলে যাচ্ছিল, তো সে তার হাত ধরে তাকে থামায় আর বলে, তোমার হাতেও চোট লেগেছে, দাও আমি তোমার ওখানে ড্রেসিং করে দিচ্ছি। এবং আবার ভাবে, এই যখন এখানে চলেই এসেছে, তখন আমি আমার কাজ করেই দিই। কিন্তু সে ড্রেসিং করার সময় খুবই নার্ভাস ছিল এবং তার হাতে ব্যান্ডেড করতেই থাকে। জিন হাত সরিয়ে নিয়ে বলে, এটা কি করছো? তো এই চক্করে দুজনেই একে অপরের ওপর পড়ে যায়। মোরান এখন ভাবে যে এ তো খুবই হ্যান্ডসাম, আজ আমি একে পালাতে দেব না, তাই বলে, চলো আমরা শুয়ে পড়ি, মানে তোমার চোট লেগেছে তাই তুমি আজকে এখানেই থেকে যাও। সে বলে, ঠিক আছে, কিন্তু তুমি এই ড্রেসিং কখন খুলবে? এখানে আমরা আরেকটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে আমরা জানতে পারি এগুলো সবই জিনেরও প্ল্যান ছিল মোরানের কাছে আসার জন্য। সে লোক লাগিয়ে মোরানের ব্যাপারে খোঁজ নিয়েছিল এবং সে ফুল প্ল্যানিং করেই এখানে এসেছে। পরের দিন সকালে দেখা যায় এরা দুজনা একসাথে বসে ব্রেকফাস্ট করছিল। মোরান ভাবে, আমি এর সাথে ম্যারেজ কন্ট্যাক্ট করার ডিলটি কি করে করব। তখন দুজনের কাছে নিজের নিজের অ্যাসিস্ট্যান্টের কল আসে। মোরানকে অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা যেই কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেছিলাম, সেই কোম্পানি কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছে। সে বলে, ঠিক আছে, আমি এক্ষুনি ওখানে আসছি। তো এইদিকে জিনও সেম কথাই বলে। এরপর আমরা দেখি জিন নিজের গাড়ি থেকে বেড়ায় এবং কোম্পানিতে ঢোকে। এখানে আমরা জানতে পারি যে জিন কোনো অর্ডিনারি মডেল নয়, বরং সে অনেক বড় একটা কোম্পানির সিইও। সে রিসেন্টলি বিদেশ থেকে ফিরেছে। সে মিটিংয়ের শেয়ার হোল্ডারদের উপর চিল্লাতে লাগে যে তোমরা কিভাবে কাজ করছো, তোমরা কোম্পানির ব্যাপারে কিছু না জেনেই এত বড় বাজেটের কন্ট্রাক্ট সাইন কেন করলে। একজন বলে ওঠে যে সবকিছু ঠিকই চলছিল, কিন্তু কি জানি প্রবলেম কোথা থেকে চলে এলো।
সে বলে, আমি ফালতু এক্সপ্লেনেশন শুনতে চাই না, শুধুমাত্র রেজাল্ট চাই। পরের সিনে আমরা চ্যানকে দেখি, যে এখনও জিনের ব্যাপারেই ভাবছিল, যেটা তার বাবা তাকে বলেছে, যে মোরান খুব তাড়াতাড়ি এই ছেলেটিকে বিয়ে করতে চলেছে। এগুলো ভেবে সে রেগে যাচ্ছিল। তখন ওখানে মোরান আসে আর বলে, তুমি আমাকে ডেকেছ? সে বলে, আজ ওই কোম্পানি আমাদের থেকে কন্ট্রাক্ট শেষ করে দিয়েছে। সে বলে, হ্যাঁ, এটা আমাদের জন্য ভালো খবর নয়। সে বলে, আমরা যদি XYZ কোম্পানির সাথে বোঝাপড়া করে নিই তাহলে কিছু কাজ হতে পারে, এবং তাকে ইনভিটেশন কার্ড দিয়ে বলে, এই পার্টিতে সব কোম্পানির সিইওরা আসছে, তুমি যে করেই হোক XYZ কোম্পানির সাথে কথা বলো, আর হ্যাঁ, ওখানে তুমি তোমার ফিয়ন্সেকেও সাথে নিয়ে যাও। মোরান ভাবে, মনে হচ্ছে এবার যত তাড়াতাড়ি সম্ভব জিনের সাথে কন্ট্রাক্টটা সাইন করতেই হবে। এরপর সে বাইরে এসে আগে জিনকে কল করে, বাট সে কল কাট করে দেয়। তাই মোরান তাকে ভয়েস মেসেজ করে যে ফ্রি হলে এই নাম্বারে কল করো, এবং অ্যাসিস্ট্যান্টকে বলে যে জিন কল করলে ওকে ইভেন্টের ব্যাপারে ডিটেলসে বলো, যে ওকে কি করতে হবে। এরপর মোরান ইভেন্টে আসে আর XYZ কোম্পানির সিওর সাথে কথা বলার চেষ্টা করে এবং তাকে বিশ্বাস দেয় যে সে তার কোম্পানির সাথে সিনসিয়ারলি বিজনেস করবে। লোকটি বলে, ঠিক আছে, আমরা এই ব্যাপারে ডিটেলসে কথা বলবো। তখন ওখানে লু নামের একটি মেয়ে আসে, যে মোরানের রাইভাল কোম্পানির ডিরেক্টর। সে মোরানকে বলে, আমি শুনেছি তোমার বিয়ে হতে চলেছে, তা তোমার ফিয়ন্সে কোথায়? এটা কি সত্যি নাকি তুমি মিথ্যা বলেছিলে? এটা শুনে মোরান তো চিন্তায় পড়ে যায় যে জিন এখনো অবধি এখানে এলো না কেন, এবং সে নার্ভাস হয়ে বলে, আমার ফিয়ন্সে আসতেই চলেছে। লু ইচ্ছা করে তাকে ধাক্কা দিয়ে দেয়, আর তখনই জিন এসে তাকে ধরে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে, আমি কি লেট করে ফেললাম? সে বলে, না না, তুমি একদম টাইমে এসেছো। জিন সবার সামনে নিজেকে মোরানের ফিয়ন্সে বলে পরিচয় দেয়। এগুলো দূর থেকে চ্যান দেখে প্রচণ্ড জেলাস হচ্ছিল। কিছুক্ষণ পর মোরান অনেক করে ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যায়। জিন তাকে আর ড্রিঙ্ক করতে বারণ করে, বাট সে তো তাকেই সেডিউস করতে লাগে। জিন নিজের ফেস অন্যদিকে ঘোরাতেই দেখে চ্যান তাদেরকে ফলো করছে, তাই সে তাদের রিয়েল সম্পর্ক দেখানোর জন্য মোরানকে কিস করে দেয়, যেগুলো দেখে চ্যান তো তেলে বেগুনে জ্বলে ওঠে। এরপর জিন মোরানকে বাড়িতে ছাড়তে আসে এবং চলে যাচ্ছিল, তো মোরান তাকে ধরে রাখে এবং তাকে যেতে দেয় না, আর তার ফেস দেখে বলে, আমার তোমাকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু বুঝতে পারছি না সেটা কোথায় দেখেছি, এবং তাকে কিস করতে যায় আর তার ওপরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মোরান জিনের খুব কেয়ার করে, তার সমস্ত হুকুম শোনে, যাতে সে তার সাথে ডিল করতে রাজি হয়ে যায়। যেটা করতে করতে মোরান প্রচণ্ড রেগে যায়, তাই ইচ্ছে করে তার গায়ে জল ফেলে দিয়ে বলে, ওপ সরি, আমি ভুল করেছি। জিন তখন ঘরে চলে যায় এবং চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারটি যেই ইউজ করতে যায়, সঙ্গে সঙ্গে ওখান থেকে অনেক পাউডার বেরিয়ে যায়। এতে সে রেগে গিয়ে মোরান বলে চিল্লায়। এদিকে মোরান খুশি হয়, কারণ সে তার উপরে বদলা নেওয়ার জন্য হেয়ার ড্রায়ার মেশিনে পাউডার ভরে রেখেছিল। আর ফ্ল্যাশব্যাকে কিছুক্ষণ আগের সিন দেখানো হয়, যখন মোরানের ঘুম ভাঙে তখন সে পাশে জিনকে দেখে শকড হয় এবং ভাবে, আমি কি কাল রাত অনেক ড্রিঙ্ক করে ফেলেছিলাম, এবং সে চুপ করে ওখান থেকে চলে যায়। আর জিন চোখ খুলে ভাবে যে এবার আমার সাথে কি করতে চলেছে। এরপর মোরান বাইরে এসে তাকে বলে, আমার জামার চেন লাগিয়ে হেল্প করো, এবং বলে, কাল রাত যা হয়েছে তার জন্য আমি তোমার রেসপন্সিবিলিটি নিতে রাজি আছি। জিন বলে, কাল রাত তো কিছুই হয়নি। সে তার মুখ বন্ধ করে দিয়ে বলে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে এক্ষুনি চলো আমরা কন্ট্রাক্ট সাইন করে নিই। সে বলে, তার কোনো দরকার নেই, বলে তার খুব ক্লোজ এসে তাকে কিস করতে যাচ্ছিল, তো সে তাকে থামিয়ে কিছু বাহানা করে পালিয়ে যাচ্ছিল। তখন জিন বলে, আমি তোমার সাথে কন্ট্রাক্ট সাইন করতে রাজি আছি, কিন্তু তার আগে তোমাকে আমার হুকুম শুনতে হবে। বর্তমানে মোরানের কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে, যে বলে কোম্পানিতে আবার একটা প্রবলেম হয়েছে। এটা শুনে মোরান তাড়াতাড়ি করে কোম্পানিতে আসে। অ্যাসিস্ট্যান্টটাকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, এই লোকটি আমাদের কোম্পানির ইউএসবি চুরি করে পালিয়ে যাচ্ছে, এবং এরা জানতে পারে লোকটি এখনও কোম্পানির ভিতরেই আছে। মোরান তাকে দেখে তাড়াতাড়ি করে তার পিছনে চলে যায় এবং বলে, যদি তুমি চুপচাপ আমাদের ডকুমেন্ট আমাকে দিয়ে দাও তাহলে আমরা তোমাকে যেতে দিব। লোকটি তাকে ব্যাগ দেওয়ার বাহানায় তাকে ধাক্কা দিয়ে দেয়। তখন ওখানে জিন চলে আসে
এবং বলে ইউএসবি আমাকে ফেরত দাও, না হলে আমি তোমাকে নিচে ফেলে দেব। লোকটি ভয়ে তাকে ইউএসবি দিয়ে দেয় এবং বলে আমার মা খুবই অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকার দরকার, তাই আমি কোম্পানির ইনফরমেশন বিক্রি করে মায়ের চিকিৎসা করাবো। তো জিন রেখে গিয়ে তাকে ওখান থেকে যেতে দেয় আর মোরেন তাড়াতাড়ি করে ইউএসবি তার কম্পিউটারে ঢুকিয়ে চেক করে, কিন্তু সে জানতে পারে এটা একটা ট্র্যাপ ছিল আর তার কম্পিউটারে ভাইরাস চলে এসেছে, যার ফলে তার কোম্পানির ইনফরমেশন ওদের কাছে চলে যাবে। মোরেন অ্যাসিস্ট্যান্টকে বলে টেকনিশিয়ানকে কল করতে, তখন জিন এসে বলে টেকনিশিয়ান আসতে অনেক দেরি হয়ে যাবে, তাই আমি এটা ঠিক করে দিচ্ছি, আর তোমাকে তো পার্টিতেও যেতে হবে, তুমি যাও। সে বলে তুমি সত্যি এটা হ্যান্ডেল করে নেবে? সে বলে নিশ্চয়। এরপর মোরান পার্টিতে পৌঁছায়, যেখানে তার আঙ্কেল এবং সমস্ত শেয়ার হোল্ডাররাও এসেছিল। আঙ্কেল বলে জিন তোমার সাথে আসেনি? সে বলে কোম্পানিতে কিছু কাজ পড়ে গেছে, তাই ওর আসতে একটু লেট হবে। তখন একটি লোক বলে আমার মনে হয় না ও এখানে আসবে, কারণ ও সত্যি তোমার বয়ফ্রেন্ড না, আর আমি এটা প্রমাণ করার জন্য ওই ম্যাচ মেকারকে এখানে ডাকবো। সে বলে দিবে যে তোমার বয়ফ্রেন্ড ফেক নাকি রিয়াল। এতে মোরান বুঝে যায় যে এ ওই গুন্ডাটার কথা বলছে, যাকে মোরান টাকা দিয়েছিল অ্যাক্টিং করার জন্য। এদিকে ওই গুন্ডা কোম্পানিতে চলে আসে, আর যে লিফটের সামনে আসে তখনই ভিতরে জিন ছিল। সিন এখানে কাট হয়ে যায়, আর কিছুক্ষণ পর গুন্ডা ভিতরে এসে লোকটিকে বলে সরি স্যার, আমি ভুল করে মিস মোরানের নাম বলে দিয়েছি, আর আমি তো ইনাকে চিনি না। যা শুনে মোরান রিল্যাক্স ফিল করে। চ্যান বলে এটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল তাই না, যেটা সলভ হয়ে গেছে, এখন তুমি এখান থেকে যেতে পারো। তখন আঙ্কেল চ্যানের উপর চিল্লাতে লাগে যে আজ একটি ইম্পর্টেন্ট পার্টি ছিল, সব ইনভেস্টররা এখানে এসেছে, তুমি তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য এত বড় প্রবলেম কিভাবে ক্রিয়েট করতে পারো। তখন চ্যানের ওই বন্ধু রেগে গিয়ে ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দেয়, যেটা করতে জিন দেখে নেয়। এরপর লোকটি ড্রিঙ্ক এনে মোরানকে দিয়ে বলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মোরান বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তাই ড্রিঙ্ক খাওয়ার কি দরকার। সে বলে তুমি ড্রিঙ্ক না খেলে আমি কি করে বুঝবো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আঙ্কেলও মোরানকে বলে জ্যাং যখন এতবার করে সেন্সিয়ারলি বলছে তখন প্লিজ খেয়ে নাও। তো মোরান আঙ্কেলের কথা শুনে ড্রিঙ্কটা খেতে যাচ্ছিল, আর সেই সময়তেই ওখানে জিন চলে আসে, যে সবাইকে বলে সরি আমার আসতে লেট হলো, আমি হলাম মোরানের ফিয়ান্সে, আর আজ যেহেতু মোরানের শরীর ভালো নেই তাই আমি ওর জায়গায় ড্রিঙ্কটা করে নিচ্ছি, বলে ওটা খেয়ে নেয়। আঙ্কেল বলে বসো, আমি তোমার সাথে অনেক দিন ধরে কথা বলতে চেয়েছিলাম। জিন বলে আঙ্কেল আমি আজকে ফ্রি নেই, আমার কিছু কাজ আছে, আমাকে যেতে হবে, আর ক্ষমা হিসেবে আমি এই সব ড্রিঙ্কটাই করে নিচ্ছি, বলে সে সবটাই খেয়ে নেয় এবং বাই বলে ওখান থেকে চলে যায়। মোরানও তার পিছনে যায়। এরপর দুজনা বাড়িতে আসে। জিন বাথরুমে এসে শার্ট খুলতে লাগে আর ভাবে আমি ঠিকই ভেবেছিলাম, ও ওয়াইনের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল। তখন তার পেছন পেছন মোরানও আসে এবং তাকে চেক করে বলে তুমি এত গরম কেন হলে। সে বলে তুমি বাইরে যাও, বলে তাকে ধাক্কা দিয়ে নিজে ব্যাটটপের মধ্যে চলে আসে। মোরান যায় না এবং বলে জল খুবই ঠান্ডা, তুমি বাইরে এসো। সে তখন তাকে টেনে জলে ফেলে দেয় এবং ওই ড্রাগের কারণে সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না এবং তাকে কিস করতে লাগে। অন্যদিকে চ্যান জ্যাংয়ের উপরে চিল্লায় যে তোমাকে দিয়ে একটা কাজ ঠিকভাবে হয় না। তখন একটা এমপ্লয়ার এসে তাকে একটি ফটো দেয়, যেখানে জিন ওই গুন্ডাটার সাথে বসে কথা বলছিল। এটা দেখে চ্যান বুঝে যায় যে জিনই লোকটিকে বুঝিয়ে দিয়েছিল যে তাকে এখানে এসে কি বলতে হবে। পরের দিন সকালে জিনের ঘুম ভাঙলে সে ভাবে কাল রাত কি হয়েছিল। তার মনে হয় যে সে তার সাথে নাইট স্পেন্ড করেছে। তখন মোরানের ঘুম ভাঙলে জিন বলে কাল যা কিছু হয়েছে তার জন্য সরি, আর আমি তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য রেডি আছি। যা শুনে মোরান খুশি হয় আর ভাবে এর তো কিছু মনে নেই। আসলে কাল যখন এরা কিস করেছিল তখন জিন নিজেকে কন্ট্রোল করে নিয়েছিল এবং তাকে সরি বলে ওখান থেকে চলে যায়, মানে এদের মধ্যে কালকে কিচ্ছু হয়নি। বর্তমানে মোরান বলে কি জানি তুমি আমার রেসপন্সিবিলিটি কিভাবে নিবে। দেখো তুমি কাল ড্রিঙ্কটা খেয়েছিলে আমার হেল্প করার জন্য, তাই আমি তোমাকে কিছু বলবো না। আর তাছাড়া আঙ্কেল আমার কথাই বিশ্বাস করেছে, আমি তোমাকে তার সাথে খুব তাড়াতাড়ি দেখা করাবো।
এটা বলে সে চলে যাচ্ছিল তো স্লিপ খেয়ে তার ওপরেই পড়ে যায়। এতে দুজনেই লজ্জা পায় আর সে তাড়াতাড়ি করে উঠে চলে যায়। পরের সিনে দেখা যায় জিন XYZ কোম্পানিতে আসে, যেখানে কোম্পানির ওয়ার্কাররা বসের সাথে কথা বলার জন্য ঝামেলা করছিল যে তাদের হঠাৎ করে কেন কোম্পানি থেকে ফায়ার করে দেওয়া হলো। তখন XYZ কোম্পানির CEO মিস্টার চ্যাং জিনকে আওয়াজ দিয়ে ডাকে আর তাকে বলে, তুমি এদের উপরে গুরুত্ব দিও না। সে তাকে আসল ঘটনা বলে না। এরপর জিন সুইমিং করতে যায়, যেখানে তার অ্যাসিস্ট্যান্টটাকে বলে XYZ কোম্পানি সবাইকে মিথ্যা বলছে। 3 মাস আগেই ওরা কোম্পানি আপডেট করেছে। এর সাথে ওয়ার্কারদের ফায়ার করার কোনো মানেই হয় না। আর আমার মনে হয় মিস মোরান এইসবের মধ্যে ফেসে যেতে পারে। সে বলে, হ্যাঁ, এটা হতে পারে। ওর জন্য এটা একটা ট্র্যাপ। এদিকে দেখা যায় অফিস থেকে বেরিয়ে এরা বাড়ি যাচ্ছিল। চ্যান মোরানকে বলে, চলো, আমি তোমাকে বাড়িতে ছাড়তে যাচ্ছি। সে বলে তার কোনো দরকার নেই, কারণ জিন আমাকে নিতে আসছে। তখন ওখানে জিন আসে, যে চ্যানের সামনেই মোরানকে নিয়ে চলে যায়। এরপর এরা বাড়িতে আসে। মোরান বলে, তুমি হঠাৎ করে আমাকে পিক করতে ওখানে গেলে কেন? সে বলে, এমনি, আমি ওই দিকে যাচ্ছিলাম তাই। তখন মোরানের কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে, যে বলে আমাদের ফ্যাক্টরির ওয়াটার পাইপ ফেটে গেছে, সমস্ত ফেব্রিক খারাপ হয়ে গেছে। ওগুলো শুকিয়ে বিক্রি করলেও আমাদের 50% অফ দিয়ে ওগুলো বিক্রি করতে হবে। এটা শুনে মোরান কোম্পানিতে যাচ্ছিল, বাট জিন তাকে থামিয়ে বলে, তুমি এখন কোথাও যাবে না, আমার খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। সে বলে, তুমি খাবার অর্ডার করে খেয়ে নাও। সে বলে, না, কন্ট্রাক্ট হিসেবে তোমাকেই আমার জন্য খাবার বানিয়ে দিতে হবে। যদি তুমি রুলস ভাঙো তাহলে আমাকে রুলস টার্মিনেট করতে হবে, আর আমি সবাইকে বলে দেব যে তুমি আমার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলে। সে বলে, থামো, আমি এক্ষুনি খাবার বানিয়ে দিচ্ছি। বলে সে রেগে গিয়ে কিচেনে গিয়ে রান্না করতে লাগে। এদিকে জিন অ্যাসিস্ট্যান্টকে কল করে হাই কোয়ালিটির ফেব্রিক কিনে মিস্টার লুকে পাঠিয়ে দিতে বলে। তখন মোরান তাড়াতাড়ি করে কুকিজ বানিয়ে এনে তাকে দেয়। জিন তাকে তার সাথে বসতে বলে, বাট সে বলে এখন আমাকে কোম্পানিতে যেতে হবে। তখন অ্যাসিস্ট্যান্টটাকে কল করে বলে, মিস্টার লু বলল যে আমরা কোথা থেকে ফেব্রিক পেয়ে গেছি, তাই ওদের নেক্সট উইকে ফেব্রিক দিতে হবে। এটা শুনে মোরান তো খুশি হয়ে যায়। জিন বলে, এবার তুমি আমার সাথে বসে খেতে পারো। এখন যেহেতু মোরানেরও খিদে পেয়েছিল, তাই সে কুকিজ খায় এবং তাকে দেয়। তো সে তার হাত ধরেই তার হাত থেকে কুকিজ খায়, আর মোরান জাস্ট শকড হয়ে তাকে দেখছিল। রাতের বেলায় হঠাৎ করে কারেন্ট চলে যায়। তখন জিন মোরানের চিল্লানোর শব্দ শুনতে পায়, তাই সে টর্চ নিয়ে তার সামনে যায় আর তাকে হাঁক করে বলে, ভয় পেও না, আমি আছি তো। সে বলে, আমি আগে এরকম ছিলাম না। হাই স্কুলে পড়ার সময় আমার আর বাবার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে শুধু আমি বেঁচেছিলাম। অ্যাক্সিডেন্টের কথা শুনে জিন কিছু ভাবতে লাগে। মোরান বলে, অ্যাক্সিডেন্টের পর আমার আর কিছু মনে নেই। পরের দিন সকালে মোরান বসে বসে জিনের সাথে মুহূর্তগুলো ভাবছিল এবং খুবই খুশি হচ্ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, 3 দিন পর আমাদের ফেব্রিক রেডি হয়ে যাবে, কিন্তু আমাদের গোডাউন এখনো অবধি ঠিক হয়নি। ফেব্রিক রাখার জন্য একটা জায়গার দরকার। সে বলে, তুমি XYZ কোম্পানিতে কল করো আর আমাদের ফেব্রিক ওখানে শিফট করে দাও। অ্যাসিস্ট্যান্ট যেতে লাগে, তো সে তাকে থামিয়ে বলে, আমার একটা ফ্রেন্ড আছে যে হঠাৎ করে একটি ছেলের ব্যাপারে খুবই ভাবছে। এখন ও কি করবে বুঝতে পারছে না। সে বলে, তার মানে ও ওই ছেলেটিকে লাইক করতে লেগেছে। সে বলে, এটা কনফার্ম করবে কিভাবে? সে বলে, ওকে বলুন ছেলেটির সাথে বসে একটা রোম্যান্টিক মুভি দেখতে, এবং সে তাকে একটা রোম্যান্টিক মুভির নাম বলে দেয়। আইডিয়াটা মোরানের বেশ ভালোই লাগে। এরপর মোরান বাড়িতে এসে জিনকে রোম্যান্টিক মুভি দেখার কথা বলে, তো সেও রাজি হয়ে যায় এবং দুজনা একসাথে মুভি দেখতে বসে। কিন্তু দুজনেরই মুভিটা খুব আনকমফোর্টেবল লাগে, কিন্তু মুভির ড্রেসটা ভালো লাগছিল না, তাই মোরান হাঁ করে ওটা দেখতে লাগে। তখন অকওয়ার্ড সিন দেখানোর জন্য সে টিভিটা অফ করে দিয়ে বলে, চলো আমরা বরং রিল্যাক্স হওয়ার জন্য কিছু করি। বলে সে ড্রিঙ্ক নিতে লাগে। আসলে অ্যাসিস্ট্যান্ট তাকে সেকেন্ড আইডিয়া দিয়েছিল, যদি প্রথম আইডিয়া কাজ না করে তাই, যেখানে মোরান একটি গ্লাসে ওয়াইন আর একটি গ্লাসে ড্রাগস মিশিয়ে দেয়, যাতে সে এটা খেয়ে ড্রাঙ্ক হয়ে নিজের মনের কথা তাকে বলে দেয়, যেগুলো জিন দেখে নেয়। তাই স্মাইল করে ভাবে এ আসলে কি করতে চাইছে। মোরান ড্রিঙ্ক নিয়ে এলে জিন ওয়াইনের গ্লাসটা নিয়ে নেয় ড্রাগটা না নিয়ে, এবং সেটা সে খেয়ে নেয়। এতে মোরান তো পুরো শকড হয় আর তাকে ওই ড্রাগ মেশানো ড্রিঙ্কটাই খেতে হয়।
যার ফলে সে নিজেই ড্রাঙ্ক হয়ে যায় আর তাকে বলে তুমি খুবই বিরক্তিকর, কিন্তু তুমি এত বিরক্তিকর হওয়ার পরও এত গুড লুকিং কী করে হতে পারো বলে তাকে কিস করতে যায়। আর সিন এখানে কাট হয়। অ্যাসিস্ট্যান্ট এসে জিনকে বলে আমরা XYZ কোম্পানির ব্যাপারে খোঁজ নিয়েছি, ওরা কিসের ফ্রড করছে, তার এভিডেন্স আমাদের কাছে আছে। জিন তাকে অর্ডার দেয় ওই ফ্রডের এভিডেন্স পাবলিক করে দিতে। এদিকে মোরান নিজের অফিসে ছিল আর তার মনে নেই যে সে ড্রাঙ্ক হয়ে কি করেছে, তাই সে এই ব্যাপারে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনার বন্ধুর যখন কিছু মনে নেই ওকে বলুন ডাইরেক্ট ছেলেটিকে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে যে ও ড্রিঙ্ক করার পর কি করেছিল। মোরান অফিস থেকে বাড়িতে এসে জিনকে এই কোশ্চিনটাই করে যে কাল আমি ড্রাঙ্ক হয়ে কি করেছিলাম। সেই বলে জানতে চাইলে আমার কাছে এসো, আমি তোমাকে মনে করাতে হেল্প করছি। সে তার কাছে আসতেই জিন তাকে ধরে ওই রকম অ্যাক্টিং করতে লাগে যেরকম সে কাল রাত করেছিল আর বলে তুমি খুবই বিরক্তিকর হওয়ার পরও এত গুড লুকিং কেন বলে তাকে কিস করতে যাচ্ছিল। তো সে বলে আমি সত্যি কাল রাত এরকম করেছিলাম। সে বলে হ্যাঁ তুমি এইরকমই করেছিলে। সে বলে যদি তাই হয় তাহলে তোমার কিছু ফিল হয়নি? তো জিন তাকে কিছু না বলে নিজের রুমে চলে যায়। মোরানও নিজের রুমে এসে এগুলো ভাবতে ভাবতে লজ্জা পেয়ে যায় আর বলে আমি সত্যি কি ওকে লাইক করতে লেগেছি। পরের দিন সকালে মোরান অফিসে এলে অ্যাসিস্ট্যান্ট তাকে XYZ কোম্পানির ফ্রডের নিউজটি দেখায়। সে বলে ওরা আমাদের কন্ট্রাক্ট সাইন করে নেয়নি তো? সে বলে এতক্ষণে মনে হয় করে নিয়েছে। এতে সে দৌড়াতে দৌড়াতে আসে XYZ কোম্পানির সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করতে। তো এদিকে জিন XYZ কোম্পানির সিইওর সাথে দেখা করে, মোরানের কোম্পানির সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করতে বলে, কিন্তু লোকটি তার কথা শোনে না আর বলে মোরান আমার সাথে কন্ট্রাক্ট সাইন করেছে তাই আমি এটা ক্যান্সেল করব না। সে বলে তোমার কোম্পানির ফ্রডের কেসের নিউজটি দেখার পর মোরান তোমার সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করবেই। সে বলে নিউজে আর কি এসে যায়, এখনও তো কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই না? সে বলে আমি যখন বলছি তখন আমার কাছে তোমার এগেনস্টে এভিডেন্স আছে, তাই এখনই মোরানের সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করো। যা শুনে লোকটি ভয়ে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয় এবং জিনকে কাগজ দিয়ে দেয়। তখন ওখানে মোরান এসে দেখে জিন তার আগেই তার কাজ করে দিয়েছে। সে লোকটিকে বলে আমাদের কোম্পানি এখন আর আপনার সাথে কাজ করবে না। জিন তখন তার হাত ধরে তাকে এখান থেকে নিয়ে যায়। এরপর অ্যাসিস্ট্যান্ট এসে মোরানকে বলে ফেব্রিক রাখার জন্য গোডাউন পেয়ে গেছি। সে বলে তুমি চেক করে দেখো কন্ট্রাক্ট ঠিকঠাক আছে কিনা, দিয়ে ওখানে আমাদের ফেব্রিক শিফট করে দাও। অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে। আচ্ছা আপনাদের লাভ কন্ট্রাক্ট তো 3 মাসের জন্য ছিল, যেটা কালকে শেষ হয়ে যাবে, তো কন্ট্রাক্ট কি আবার রিনিউ করবেন? যা শুনে মোরান একটু চিন্তায় পড়ে যায় এবং বলে তুমি তাড়াতাড়ি গিয়ে কন্ট্রাক্ট রিনিউ করে দাও আর অনেকগুলো কন্ডিশন দিয়ে দাও। সে বলে বস আমার মনে হচ্ছে আপনি জিনকে লাইক করতে লেগেছেন। এরপর সে কন্ট্রাক্ট নিয়ে যাচ্ছিল তখন তার সাথে চ্যানের ধাক্কা লাগে, যার ফলে সমস্ত পেপারস নিচে পড়ে যায়। এতে করে চ্যান মোরান এবং জিনের কন্ট্রাক্ট দেখে নেয়। এদিকে মোরান বাড়িতে এসে জিনকে তাদের কন্ট্রাক্ট শেষ হওয়ার কথা বলে যে কাল তো আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তাই আমি ভাবছি কন্ট্রাক্ট আরও 6 মাসের জন্য রিনিউ করাবো। দেখো তুমি যদি আমার টাচে থাকো তাহলে আমি তোমাকে ভবিষ্যতে একটি ভালো জব দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি। জিন বলে আমি এটা করব না, আমি চাই না আমাদের মধ্যে শুধুমাত্র কন্ট্রাক্ট রিলেশনশিপ থাকুক। মোরান বলে তাহলে কোন রিলেশনশিপ থাকবে? এতে জিন রেগে গিয়ে চলে যায় যে মোরান তো কিছুই বুঝতে পারছে না। আর মোরান ভাবে এই মনে হয় আমার সাথে সার্ভেন্ট রিলেশনশিপের কথা বলছে। না, আমি একে এত সহজে হাতছাড়া করতে পারবো না বলে সে নিজের হাতে থাকা ঘড়িটি ভেঙে দেয় এবং ইচ্ছা করে জিনের সাথে ধাক্কা খেয়ে ওটা ফেলে দেয় এবং অ্যাক্টিং করে যে তুমি আমার সবচেয়ে পছন্দের ঘড়ি ভেঙে দিলে, তুমি জানো এটার দাম 7 লাখ রুপিস। সে বলে বলো তুমি এখন কি চাও? সে বলে দেখো আমি তোমার কাছে এত দামি ঘড়ি চাই না, কিন্তু আমি চাই তুমি 3 মাসের জন্য আমার হাউসকিপার হয়ে যাও। এটা শুনে জিন তার ক্লোজ এসে বলে তুমি শিওর তো যে এটা আমার কাছে ভেঙেছে? সে বলে অবশ্যই, তাছাড়া আবার কে ভাঙবে? সে বলে আমার মনে হয় এটা তুমি ইচ্ছা করে ভেঙেছ, এটা তোমার প্ল্যান ছিল, বলো তুমি কি চাও। সে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, তো সে তাকে পালাতে দেয় না। পরের সিনে দেখা যায় মোরান নতুন কন্ট্রাক্ট বানিয়ে জিনের কাছে সাইন করানোর জন্য নিয়ে যাচ্ছিল। তখন তার কাছে চ্যানের কল আসে।
যে বলে আমি তোমার সিক্রেট জেনে গেছি, যদি তুমি চাও যে আমি তোমার সিক্রেট কাউকে না বলি তাহলে কাল আমার সাথে দেখা করো। পরের দিন জিন মোরানের কোম্পানির বাইরে নতুন ঘড়ি নিয়ে দাঁড়িয়েছিল। তখন মোরান অফিসে পৌঁছায় এবং তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? সে বলে, আমি এখানেই ছিলাম আর তোমাকে ঘড়ি দিতে এলাম, আমার জন্য তোমার ঘড়ি ভেঙে গেছে। এটা বলে সে তার হাতে ঘড়িটা পরিয়ে দেয়। এতে মোরান তো খুবই খুশি হয়। এদিকে চ্যান মোরানের আসার জন্য ওয়েট করছিল। তখন মোরান ওখানে এলে সে রেকর্ডারটা অন করে দেয়। মোরান বলে, বলো তুমি কোন সিগারেটের কথা বলছিলে? সে বলে, তুমি আর জিন রিয়েল কাপেল না, এটা কি সত্যি? সে বলে, না, আমরা দুজন অবশ্যই রিয়েল কাপল। সে তাকে পেপারস দেখিয়ে বলে, তোমরা যদি রিয়েল কাপল হও তাহলে তোমাদের কন্ট্যাক্ট পেপারের কি দরকার? এতে সে বলে যে হ্যাঁ, আমাদের রিলেশনশিপ ফেক। সে বলে, তাহলে তোমরা দুজন ব্রেকআপ করে নাও। সে বলে, একদমই না। সে বলে, তুমি ভাবো আমি যদি এই কন্ট্যাক্ট শেয়ার হোল্ডারদের দেখিয়ে দিই তাহলে তোমার কি হবে? সে বলে, কোম্পানি তো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আমার বাবা মা কষ্ট করে তৈরি করেছে। চ্যান বলে, ভাবো যখন আমার বাবা জানতে পারবে তুমি তাকে মিথ্যা বলছো তখন কি হবে? বাবা জিনের সাথে কি করবে? সে বলে, প্লিজ তুমি আঙ্কেলকে কিছু বলো না, আমি জিনের সাথে ব্রেকআপ করে দেব। চ্যান তার হাতে কন্ট্যাক্ট পেপারস দিয়ে ওখান থেকে চলে যায়। তখন মোরান ব্ল্যাঙ্ক পেপার দেখে জানতে পারে যে চ্যানের কাছে কোনো এভিডেন্স ছিলই না। ও শুধুমাত্র মিথ্যা বলে তার কাছ থেকে সত্যিটা জেনে নিল। এরপর বাড়িতে এসে মোরান ভাবে যে তাকে জিনের সাথে ব্রেকআপ করতেই হবে, না হলে চ্যান আঙ্কেলকে গিয়ে সত্যিটা বলে দিবে। তাই সে তাদের নিউ কন্ট্যাক্ট পেপারটি নষ্ট করে দেয়, যেটা করতে জিন দেখে নেয়। তাই বলে, তোমার কি আমার দেয়া নতুন ঘড়িটা পছন্দ হয়নি? সে বলে, আমার পুরনো ঘড়িটাই বেশি পছন্দ ছিল। জিন বলে, আমার বিদেশ থেকে একটি কাজের অফার এসেছে, তাই আমি আজকে রাত্রেই বেরিয়ে যাচ্ছি। সে বলে, কোইন্সিডেন্টলি আজকে রাত্রে আমার একটা প্রেস কনফারেন্স মিটিং আছে, তাই আমি তোমাকে গুড বাই জানাতে আসতে পারবো না। বলে সে চলে যায় আর রাতে ঘরে বসে বসে কান্না করে। তখন হঠাৎ করে লাইট চলে যায় আর সে ভয় পেয়ে যায়। বাট জিনের দেয়া ঘড়ি দেখে তার ভয় কেটে যায়। সে পুরো বাড়িতে জিনকে খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে আর বলে, প্লিজ তুমি ফিরে এসো। মাটিতে বসে কাঁদতে কাঁদতে বলে যে ও মনে হয় চলে গেছে। তখন ওখানে জিন আসে আর বলে, আমি তাড়াতাড়ি চক করে তোমার বাড়ির চাবি তোমাকে দিতে ভুলে গেছি। কিন্তু আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জিন ইচ্ছা করে চাবিটি নিয়ে গেছিল। বর্তমানে সে মোরানকে বাই বলে চলে যাচ্ছিল। তো মোরান পিছন থেকে এসে তাকে হাঁক করে বলে, আমি তোমাকে খুব লাইক করি, আমি চাই না তুমি আমাকে ছেড়ে যাও, কারণ আমি তোমাকে হারতে চাই না। এগুলো শুনে জিন খুশি হয়ে যায় এবং বলে, তোমার আমাকে এইসব বলা উচিত হয়নি। যা শুনে মোরান স্যাড হয়ে বলে, সরি, আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। বলে চলে যাচ্ছিল। সে তাকে থামিয়ে বলে, তোমার আমাকে এইসব কথা বলা উচিত হয়নি, কারণ লাভ কনফেস করার অধিকার শুধুমাত্র ছেলেদেরই আছে। এটা শুনে মোরান তো খুশি হয়ে যায়। জিন তাকে হাঁক করে আই লাভ ইউ বলে। পরের দিন সকালে মোরানের ঘুম ভাঙে তো জিন সোফাতে ঘুমাচ্ছিল। সে তার কাছে এসে তাকে কিস করতে যাচ্ছিল। তারপর ভাবে আমরা তখন ডেট করছি, এগুলো তো নর্মাল ব্যাপার। তখন জিনের ঘুম ভেঙে যায় এবং সে তাকে ধরে কিস করে দেয়। এরপর মোরান খাবার বানাচ্ছিল। জিন এসে বলে, তুমি কি করছো? সে বলে, আমি তোমার জন্য খাবার বানাচ্ছিলাম, কিন্তু এটা জ্বলে গেল। তখনই দুজনের কাছেই কল আসে আর দুজনাই জানতে পারে XYZ কোম্পানির CEO পালিয়ে গেছে। এতে দুজনাই একসাথে বলে, আমার কিছু কাজ পড়ে গেছে, আমাকে কোম্পানিতে যেতে হবে। এরপর জিন তার অ্যাসিস্ট্যান্টের সাথে XYZ কোম্পানিতে আসে আর শেয়ার হোল্ডারদের বলে, তোমাদের প্রেসিডেন্ট তো টাকা নিয়ে পালিয়ে গেছে, এখন আমি তোমাদের কোম্পানি বাঁচাতে পারি। এতে সবাইকে তার কথা শুনতেই হয় এবং জিন XYZ কোম্পানিতেও কিনে নেয় এবং এই কোম্পানিরও প্রেসিডেন্ট হয়ে যায়। এদিকে মোরানো খবর পায় যে XYZ কোম্পানি ভ্যাকসিন কোম্পানির প্রেসিডেন্ট মিস্টার জনসন কিনে নিয়েছে। মোরান বলে, খোঁজ লাগাও যে এই মিস্টার জনসনটা আসলে কে। তখন জিন তাকে মেসেজ করে যে আমার কোম্পানি ছুটি হয়ে গেছে, তাই আমি তোমাকে পিক করতে আসছি। এরপর মোরান জিনকে নিজের হাত দেখিয়ে তার হাত ধরতে বলে। জিন বলে, কিন্তু আমার তো হাত খালি নেই। তবুও মোরান জেদ করছিল, তাই সে এক হাতে সমস্ত ব্যাগগুলো নিয়ে আর এক হাত দিয়ে তার হাত ধরে এবং সেখান থেকে যায়। দুজনাই খুবই হ্যাপি ছিল। তখন মোরানের কাছে চ্যানের কল আসে, যে বলে, তুমি আমার কথা শুনলে না,
তুমি জিনের সাথে ব্রেকআপ করোনি। ঠিক আছে, আমি তোমাকে যে রেকর্ডিংটা পাঠাচ্ছি সেটা শোনো। এটা সেই রেকর্ডিং ছিল যেখানে মোরান তাদের ফেক রিলেশনশিপের কথা বলেছিল। এখন সে জিনকে বলে যে চ্যান আমাদের কন্ট্যাক্ট রিলেশনশিপের কথা জেনে গেছে। আমি যদি তোমার সাথে ব্রেকআপ না করি তাহলে ও ওর বাবাকে বলে তোমার সাথে খারাপ কিছু করবে। জিন বলে, এখন তোমার প্ল্যান কি? সে বলে, আমি এখন আর তোমার উপরে থেকে গিভ আপ করবো না। বোর্ড মেম্বারদের প্রবলেম আমি নিজে সলভ করব। এটা শুনে জিন খুশি হয়ে যায় এবং বলে, চলো আমরা বিয়ে করে নিই। এরপর মোরান ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য নানান রকমের ড্রেস ট্রাই করে আর জিনকে দেখাচ্ছিল যে কোনটা ভালো লাগছে এবং জিনকেও হেল্প করে তার ড্রেস চুজ করতে। এরপর দুজনা কোর্টে গিয়ে জানতে পারে যে তাদের ম্যারেজ সার্টিফিকেটের জন্য হোয়াইট ড্রেস পরে ফটো তুলতে হবে। এতে দুজনাই একটু লজ্জা পায়। এরপর বাড়ি এসে বিয়ে করার আনন্দে রোমান্টিক হচ্ছিলই কি আঙ্কেল মোরানকে কল করে অফিসে ডাকে। মোরান কোম্পানিতে এলে আঙ্কেল তাকে বলে, আজকে তোমাকে ভ্যাকসিন কোম্পানির সিইও মিস্টার জনসনের সাথে দেখা করতে যেতে হবে। রিসেন্টলি বিদেশ থেকে ফিরেছে আর উনি খুবই মিস্টিরিয়াস একজন ব্যক্তি, তাই অতি কষ্ট করে এই মিটিংটা অ্যারেঞ্জ হয়েছে। তোমাকে এই কন্ট্রাক্টটা সাইন করাতেই হবে। এতে সে খুশি হয় যে চ্যান এখনও আঙ্কেলকে তাদের ফেক রিলেশনের কথা বলেনি। এরপর সে বাইরে এলে একটি ওয়ার্কার তাকে কন্ট্যাক্ট পেপার দেয়। তখন চ্যান তাকে কল করে বলে, এই পেপারটা জিনের কাছেও আছে। ও যদি একবার এখানে সাইন করে দেয় তাহলে ওর লাইফ তো শেষ। এটা শুনে মোরান ভ্যাকসিন কোম্পানিতে না গিয়ে সোজা জিনের কাছে আসে, যেখানে সে আঙ্কেলের দেওয়া কন্ট্যাক্ট সাইন করেই দিয়েছিল। সে পেপারটা নিয়ে দেখে যেটা একটি নর্মাল কন্ট্যাক্ট ছিল। এতে সে বুঝে যায় যে চ্যান আবারও তাকে বোকা বানাচ্ছে। আঙ্কেল তার উপরে রেগে যায় যে সে এত বড় একটা মিটিং ক্যান্সেল করে দিল কেন। সে বলে, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, 3 দিনের মধ্যে আমি ভ্যাকসিন কোম্পানির সাথে কন্ট্যাক্ট সাইন করাবো। এরপর সে জিনের সাথে বাড়ি ফিরছিল। তখন যাওয়ার সময় অ্যাসিস্ট্যান্টের সাথে সে কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, জনসন খুবই মিস্টিরিয়াস একজন ব্যক্তি, ওর সাথে আবার মিটিং ফিক্সড করা খুবই মুশকিল হয়ে যাবে। কল কাট করার পর মোরান জিনকে বলে, তুমিও তো ভ্যাকসিন কোম্পানিতেই কাজ করো, তুমি তো নিশ্চয়ই মিস্টার জনসনকে চেনো। সে বলে, না আমি ওকে চিনি না। পরের দিন জিন কোম্পানিতে ছিল। ওয়ার্কার এসে বলে, একটি মহিলা সকাল থেকে আপনার ওয়েট করছে। তো সে বাইরে এসে দেখে সেখানে মোরান ছিল আর ওয়ার্কার তার সামনেই জিনকে জনসন বলছিল। এতে মোরান একটুকু শক না হয়ে ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্টকেই মিস্টার জনসন ভেবে বসে। এতে জিন একটু শান্তি পায় যে যাই হোক মোরান তো সত্যিটা জানতে পারেনি এবং সে অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে জনসন হওয়ার অ্যাক্টিং করতে বলে। মোরান জিনকে বলে, তা তুমি এখানে কি করছো? সে বলে, আমার এখানে থাকাটা নর্মাল, কারণ আমি এই কোম্পানির এমপ্লয়ার। বস, আমি কি এখানে থাকতে পারি? সে বলে, হ্যাঁ নিশ্চয়ই। এবং জিন যেরকম যেরকম ইশারা করছিল অ্যাসিস্ট্যান্ট সেরকম সেরকম অ্যাক্টিং করছিল। এমনকি জিন অ্যাসিস্ট্যান্ট হয়ে তাদেরকে কফিও সার্ভ করে। এদের কথা বলা হয়ে গেলে মোরান ওখান থেকে চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি মিস মোরানকে সত্যিটা বললেন না কেন? আপনাদের তো বিয়ে হয়ে গেছে। সে বলে, ওকে সব বলবো, শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করছি। এদিকে চ্যানের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, মোরানের কোম্পানি এবং ভ্যাকসিন কোম্পানি কন্ট্রাক্ট সাইন করতে চলেছে। চ্যান খুবই রেগে গিয়ে তাকে বলে, তুমি এখনই খোঁজ লাগাও যে জনসন আর জিনের মধ্যে কোনো কানেকশন আছে কিনা। এদিকে মোরান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার মনে হয় জিন কোনো কিছু নিয়ে গিল্টি ফিল করছে, যেটা ও আমাকে বলছে না। অ্যাসিস্ট্যান্ট বলে, জিনের আবার কোনো এক্স গার্লফ্রেন্ড ছিল না তো? কারণ যখন আমি ওর ব্যাপারে ইনফরমেশন নিয়েছিলাম তখন ওর সাথে একটি মেয়ের ফটো দেখেছিলাম। আমি ওই ফটোটা পেলে আপনাকে এনে দেব। রাতের বেলায় মোরান হেয়ার ড্রায়ার নেওয়ার বাহানায় জিনের রুমে আসে, কিন্তু তার বডি দেখে সে কল্পনা করতে লাগে আর লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে নিজের রুমে চলে আসে আর ভাবে, আমি লজ্জা পাচ্ছি কেন, আমরা তো ম্যারিড, এগুলো তো নর্মাল ব্যাপার। তখনই জিন হেয়ার ড্রায়ার নিয়ে তার রুমে আসে এবং তার চুল শুকাতে তাকে হেল্প করে। পরের দিন সকালে মোরান কাজ করছিল তো জিন তার হেল্প করতে আসে। এটা খুবই রোমান্টিক ছিল। অন্যদিকে চ্যান লুকে ডেকে পাঠায়, যাকে আমরা প্রথম দিকে দেখেছিলাম মোরানের রাইভাল কোম্পানির ডিরেক্টর হিসেবে। চ্যান তার কাছে কিছুর জন্য হেল্প চাই। এদিকে এরা স্পেশাল ডিনার করতে যাবে, কারণ আজকে এদের 100 দিনের রিলেশনশিপের অ্যানিভার্সারি। জিন বলে, আমরা আজ একসাথে খুব ভালো সময় কাটাবো। এতে মোরান চলে যায় আর নাইট ড্রেস পরে ভালোভাবে রেডি হয়
এবং ভাবে ও যখন লজ্জা পাচ্ছে না তখন আমার এত লজ্জা পাওয়ার কি দরকার। এরপর সে তার পাশে এসে বসে বলে, চলো আমরা স্টার্ট করি। সে বলে, কি স্টার্ট করব? এতে সে রাগ করে উঠে চলে যাচ্ছিল। জিন তাড়াতাড়ি করে তাকে ধরে এবং তাকে কিস করতে লাগে। বাট তখনই জিনের কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে, তাই সে তার সাথে কথা বলতে সাইডে আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, XYZ কোম্পানির সিইওকে কেউ ফাঁসাচ্ছে। সেটা কে, এটা আমরা এখনো জানতে পারিনি। জিন রেগে গিয়ে বলে, তুমি এটা বলার জন্য কল করে আমার এত ভালো একটা মোমেন্ট খারাপ করে দিলে। কাল তোমাকে রিজাইন দিয়ে দেব বলে কল কাট করে দেয় এবং সে এসে দেখে মোরান ঘুমিয়ে গেছে। তাই সে তাকে তুলে নিয়ে যায় এবং পেটে শুইয়ে দেয়। পরের দিন সকালে মোরানের ঘুম ভাঙলে সে মনে করে কাল রাত জিনের জন্য ওয়েট করতে করতে সে ঘুমিয়ে গেছিল। এরপর অফিসে এলে অ্যাসিস্ট্যান্ট এসে তাকে ফটো দিয়ে বলে, এটা জিনের ওই ফটোটা যেটার কথা আমি আপনাকে বলেছিলাম যে জিন কোনো মেয়ের সাথে আছে, আর আমার এই মেয়েটির চোখ দেখে মনে হচ্ছে এটা আপনি। ফটোটা দেখে মোরানের একটু একটু তাদের হাই স্কুলের কথা মনে পড়ে। সে অ্যাসিস্ট্যান্টকে বলে, জিনের ব্যাপারে কি তুমি নিজে খোঁজখবর নিয়েছিলে? সে বলে, না, জিনের ইনফরমেশন আমি একটি মডেল এজেন্সির কাছ থেকে পেয়েছি। এতে সে বুঝে যায় যে সে সব কিছু আগে থেকে প্রি প্ল্যানিং করেই এসেছিল, আর আমি যেই গুন্ডাদেরকে হায়ার করেছিলাম তারাও খুব একটা সিম্পল ছিল না। এরপর সে ওই গুন্ডাদের সাথে দেখা করে এবং তাদেরকে বলে, আমি ওই দিন যখন আপনাদেরকে হায়ার করেছিলাম সেই দিন আমি শুধুমাত্র ফেক ফাইট করতে বলেছিলাম, কিন্তু ওই ফাইটিং আসল ছিল। আমাকে সত্যিটা বলো, তোমাদেরকে কে টাকা দিয়েছে? না হলে আমি যেই টাকাগুলো দিয়েছিলাম সেগুলো আমাকে ফেরত দাও। লোকটি বলে দেয় যে আপনি হায়ার করার পর মিস্টার জিন আমাদেরকে আরও বেশি টাকা দিয়েছিল যাতে এমনভাবে অ্যাক্টিং করা যায় যেটা একদম রিয়াল লাগে। তখন সে ভাবে জিন কিভাবে তাকে বাঁচাতে এসেছিল। এরপর সে আপসেট হয়ে বাড়িতে আসে। জিন বলে, তোমার কি হয়েছে? আমরা এখন ম্যারিড, আমাদের একে অপরের প্রবলেম শেয়ার করা উচিত। সে বলে, ঠিক আছে, তাহলে বলো তুমি কখনো আমাকে মিথ্যা বলেছ? সে বলে, আমি তোমাকে অনেক দিন আগে থেকেই লাইক করি, এটা আমি তোমাকে আগে বলিনি। সে বলে, তুমি সত্যিটা লুকানোর জন্য টপিক চেঞ্জ করছো। এদের মধ্যে ঝামেলা হয়ে যায় আর জিন স্যাড হয়ে বাড়ি ড্রিঙ্ক করতে আসে। তখন তার কাছে লু আসে আর বলে, আমি ভাবতেই পারিনি যে তুমি ভ্যাকসিন নামক এত বড় কোম্পানির সিইও হবে, যেভাবে একটি সাধারণ মডেল হয়ে ঘুরে বেড়াও। কি জানি মোরান জানে কিনা যে তুমি আসলে জনসন। সে বলে, তুমি আসলে কি চাও? সে বলে, আমি চাই তুমি আমার কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করো, এতে তোমার মোরানের কোম্পানির চেয়ে বেশি প্রফিট হবে। জিন ওখান থেকে উঠে চলে যাচ্ছিল, তো সে ইচ্ছা করে তার উপরে পড়ার অ্যাক্টিং করে আর একজন এদের ফটো তুলে নেয়। লু বলে, আই এম সরি, আমি একটু বেশি ড্রিঙ্ক করে নিয়েছি। সে বলে, এইসব ট্রিক আমার উপরে কাজ করবে না। এদিকে একটি এমপ্লয়ার এসে মোরানকে বলে, লুয়ের কোম্পানি আমাদের কোম্পানির ডিজাইন চুরি করেছে। তখনই তার কাছে লুয়ের কল আসে, যেখানে জিনের ভয়েসও আসছিল। তাই সে সোজা লুয়ের অফিসে চলে আসে আর জিনকে বলে, তুমি কে হও আর এ তোমাকে জনসন বলছে কেন? আর না জানি তুমি কি কি আমার কাছ থেকে লুকিয়েছো। সে বলে, হ্যাঁ, আমি হলাম জনসন, কিন্তু প্লিজ আমার কথাটা শোনো, তুমি যেরকম ভাবছো সেরকম না। সে বলে, আমার প্রথমেই ভাবা উচিত ছিল যে ভ্যাকসিন কোম্পানি আমাদের কোম্পানির সাথে কন্ট্যাক্ট কেন করলো। তার মানে তুমি এতদিন ধরে আমাকে ধোকা দিচ্ছিলে। বলে সে চলে যাচ্ছিল। জিন তার পেছনে যায় আর তাকে মানাতে লাগে যে প্লিজ আমার কথাটা শোনো। সে বলে, তুমি যা কিছু আমার সাথে করেছো তা ধোকা না তো কি? আর আমাকে বলো তোমার আসল মোটিভটি কি? তুমি আমার কাছে কেন এসেছিলে? সে বলে, আমি তোমার কাছে এসেছিলাম কারণ আমি তোমাকে লাইক করি। সে বলে, তুমি আমাকে এত মিথ্যা কথা বলেছ, তাহলে তুমি আমাকে রিয়েলি লাভ করবে কি করে? আমার তো মনে হয় তুমি নিজেকেই ধোকা দিচ্ছ। যেগুলো দেখে লু খুশি হচ্ছিল এবং এদের ভিডিও করতে লাগে। এই ভিডিওটি চ্যান দেখে খুবই খুশি হয়। এরপর মোরান নিজের অফিসে আসে, তো অ্যাসিস্ট্যান্ট বলে, আমাদের কোম্পানি ডিজাইন চুরি হয়ে গেছে, এটা নিউজে চলে এসেছে। সবাই বলছে ভ্যাকসিন কোম্পানির হাত আছে এটাতে। এরপর আঙ্কেল মোরানকে বলে, তুমি চ্যানের সাথে হেক্সা কোম্পানির সিওর সাথে গিয়ে কথা বলো, ওই এখন আমাদের কোম্পানির সাহায্য করতে পারে। এরপর সে চ্যানের সাথে চলে আসে হেক্সা কোম্পানিতে। সিও বলে, তোমাদের দুজনকে একদম রিয়েল কাপলের মতন লাগছে। তখন ওখানে জিন চলে আসে আর তাকে বলে, এরা দুজনা কাপেল না, বরং ভাই বোনের মতো। মোরান বলে, হ্যাঁ, আমরা একবারই ভাই বোনের মতো, কিন্তু আমাদের কোনো
ব্লাড রিলেশন নেই। এবং জিনকে বলে, তা তুমি এখানে কেন? সে বলে, আমি বলতে ভুলে গেছিলাম যে মিস্টার বাং আমার পার্টনার, আর আমি ওর কোম্পানির অনেক বেশি শেয়ার কিনে রেখেছি। যদি তুমি ওনার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে তোমাকে আগে আমার পারমিশন নিতে হবে। তখন সবাই চলে যেতেই জিন মোরানকে টাইটলি ধরে বলে, তুমি মিস্টার বাংয়ের সামনে ক্লিয়ার করলে না কেন যে তোমার আর চ্যানের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই? সে বলে, আমি বলেছি যে আমাদের দুজনের মধ্যে কোনো ব্লাড রিলেশন নেই। সে রেগে গিয়ে বলে, তার মানে তুমি এখন ওই চ্যানকেও লাইক করতে লেগেছো। এটা বলে সে তাকে ফোর্সফুলি কিস করতে লাগে। এতে সে তাকে দূরে করে একটি চড় মারে। তখন চ্যান এসে জিনকে দূরে করে দিয়ে বলে, এখন তোমরা দুজনে আলাদা হয়ে গেছো, তাই লিমিট ক্রস করো না আর মোরানের থেকে দূরে থাকো। জিন বলে, তুমি আমাদের মধ্যে এসো না আর এখান থেকে চলে যাও। সে বলে, আমি যাব না। মোরান জিনকে ধাক্কা দিয়ে বলে, তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো। আমি তোমাকে বলে দিচ্ছি, আজ আর এখন থেকে আমাদের দুজনের মধ্যে কোনো রিলেশন নেই। এটা বলে সে চলে যায়। এরপর জিন মোরানের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। মোরান এবং চ্যান ওখানে এলে জিন মোরানকে ধরে বলে, হ্যাঁ আমি তোমাকে মিথ্যা বলেছি, কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সে বলে, আমি তোমাকে ক্ষমা করব না বলে ঘরে চলে যাই। তখন চ্যান জিনকে বলে, তোমার মোরানের থেকে দূরে যাওয়া উচিত আর তোমার এখন এখানে আসা উচিত না। জিন বলে, আমি আর মোরান লিগালি ম্যারিড, তাই তোমার এর মধ্যে কথা বলা উচিত না। তখন মোরান ডিভোর্সের পেপার নিয়ে এনে বলে, এখানে তুমি সাইন করে দাও। জিন পেপারটা ছিঁড়ে ফেলে দেয় এবং বলে, আমি এই জীবনে কখনো তোমাকে ডিভোর্স দেব না। মোরান তখন জিনের উপর চিল্লিয়ে ভিতরে চলে যায়। যা দেখে চ্যান তো খুবই খুশি হয় আর বলে, এবার তোমার যাওয়া উচিত। জিন বলে, আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম যে আমি মোরানের বাড়ির পাশেই বাড়ি কিনেছি। এরপর সে বাড়ি ছিল তখন অ্যাসিস্ট্যান্টটাকে কল করে বলে, এই সব কিছুর মাস্টার মাইন্ড হলো চ্যান। পরের সিনে দেখা যায় মোরান চ্যানের সাথে বারে এসেছে। এখানে এরা ড্রিঙ্ক করে আর সোশ্যাল মিডিয়াতে নিজেদের ফটো পোস্ট করে। সেই সুযোগে চ্যান চুপ করে মোরানের ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দেয়, যেটা খেয়ে মোরান অজ্ঞান হয়ে যায়। এরপর জিন খুঁজতে খুঁজতে মোরানের কাছে চলে আসে আর চ্যানকে বলে, তুমি এর সাথে কি করেছো? সে বলে, কিছু করিনি, ও শুধু ড্রাঙ্ক হয়ে গেছে। জিন বলে, যদি তুমি মোরানের সাথে কিছু করতে তাহলে আমি তোমাকে ছাড়তাম না। এটা বলে সে তাকে নিয়ে চলে যায়। এরপর যখন মোরানের জ্ঞান ফিরে তখন জিন তার উপরে চিল্লায় যে, তুমি কেন চ্যানের সাথে ড্রিঙ্ক করতে গেছিলে? সে বলে, আমার যা ইচ্ছা আমি তাই করব। জিন রেগে গিয়ে তার সাথে জোরজবস্তি করতে লাগে। এতে সে তাকে একটা চড় মারে। জিন রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে চ্যান লিয়ের ওপরে চিল্লায় যে, নিশ্চয়ই তুমি জিনকে বলেছিলে যে আমরা বাড়ি ছিলাম। সে বলে, হ্যাঁ আমি বলেছি। তখন আমরা মোরানকে চ্যানের বাড়িতে আসতে দেখি, যে এসে এদের সমস্ত কথা শুনতে লাগে। এদিকে লি বলে, মোরান তোমাকে পছন্দ করে না, তারপরও তুমি ওর পিছনে কুত্তার মতন কেন পড়ে আছো? আর তুমি ভুলো না যে আমার কাছে তোমার বিরুদ্ধে সমস্ত এভিডেন্স আছে, যার দ্বারা আমি প্রমাণ করতে পারবো যে XYZ কোম্পানির সাথে সমস্ত ফ্রড তুমি করিয়েছ। সে বলে, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? সে বলে, না আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তোমার হেল্প একমাত্র আমি করতে পারবো। যে কথাগুলো বাইরে থেকে মোরান রেকর্ড করে নেয়। তখন জিন এসে বলে, আমি তোমাকে রুমের ভিতরে থাকতে বলেছিলাম না, তাহলে তুমি এখানে কি করে এলে? মোরান তাকে চুপ করতে বলে এবং তাকে বাইরে নিয়ে আনে। চ্যান আর লু বাইরে এসে দেখে যে কাদের শব্দ পেল, কিন্তু তারা ওখানে কাউকে দেখতে পায় না। এদিকে এরা নিজেদের বাড়িতে আসে। মোরান বলে, এবার বলো কি বলছিলে? জিন বলে, ওই দিন তুমি আর তোমার অ্যাসিস্ট্যান্ট যখন লবিতে কথা বলছিলে, ফ্ল্যাশব্যাকে দেখা যায় মোরান জেনে গেছিল যে জিনই হলো জনসন। ও নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। তখন জিন এদের কথা শুনে নেয়। মোরানের সন্দেহ হচ্ছিল যে সমস্ত কিছু ফ্রড চ্যান করিয়েছে, তাই সে অ্যাসিস্ট্যান্টের সাথে মিলে প্ল্যান করছিল যে জিনের সাথে ঝগড়া করার অ্যাক্টিং করবে, যাতে চ্যান তার জালে ফেসে যায় আর ও নিজে থেকেই সত্যিটা বলে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি এই ব্যাপারে মিস্টার জনসনকে বলবেন না? সে বলে, না, ও আমার থেকে অনেক সত্যিটা লুকিয়েছে, তাই আমি ওকে স্বভাব শেখাবো, আর এখনকার জন্য কিছু বলবো না। বর্তমানে জিন বলে, আমিও অ্যাক্টিং করেছিলাম যাতে তোমার অ্যাক্টিং একদম রিয়াল লাগে। আমি তোমাকে বলেছিলাম আমি সবসময় তোমাকে সাপোর্ট করব, কিন্তু আজ থেকে আমি চাই তুমি নেক্সট টাইম কখনো চ্যানের সাথে দেখা করবে না। এবং সে তাকে চ্যানের ব্যাপারে সবটা বলে দেয়, যে ও তোমার কোম্পানির সাথে কত বড় ফ্রড করছে
এইগুলো শুনে মোরান খুবই শকড হয় এবং বলে, আচ্ছা তো তুমি কেন আমার থেকে নিজের আইডেন্টি লুকিয়েছো? জিন তাকে সবকিছু বলতে লাগে যে আসলে আমরা দুজনে হাই স্কুলে প্রথম দেখা করেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মোরানের জন্য জিনের সমস্ত কুকিজ পড়ে গেছিল, তাই মোরান তার জন্য নিজের হাতে করে কুকিজ বানিয়ে এনে খাইয়েছিল, যেটা খেতে জিনের খুব ভালো লেগেছে। সে তাকে স্টাডিতে হেল্প করে আর এইভাবে দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। কিন্তু একদিন মোরানের বাবা জিনের পেছনে গুন্ডা পাঠিয়ে তাকে ভয় দেখায় যাতে সে তার মেয়ের থেকে দূরে থাকে। তো জিন তাদের থেকে বাঁচতে দৌড়াতে লাগে। তখন সে একটা গাড়ির সামনে চলে আসে, যেই গাড়িটা মোরানের বাবার গাড়ি ছিল। আর হঠাৎ করে ব্রেক দেওয়ার জন্য এদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। এতে মোরানের বাবা মারা যায় আর মোরানের মেমোরি চলে যায়। বর্তমানে জিন বলে, এই জন্য আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজছিলাম আর আমি এখনও গিল্টি ফিল করি যে আমার জন্য তোমার বাবা মারা গেছে, তাই আমি তোমাকে আমার আসল পরিচয়টা দিইনি। এটা শুনে মোরান স্যাড হয়, তবুও বলে এতে তোমার কোনো দোষ নেই। দুজনাই কাঁদতে লাগে এবং একে অপরকে হাগ করে। এরপর দুজনা একে অপরের সাথে হ্যাপিলি থাকতে লাগে। পরের দিন অ্যাসিস্ট্যান্ট মোরানকে কিছু বলতে যাচ্ছিল কি ওখানে চ্যান চলে আসে এবং জিজ্ঞাসা করে, তোমরা কি কথা বলছিলে? তখন মোরান অ্যাক্টিং করতে লাগে যে সবকিছু ওই জিনের জন্য খারাপ হচ্ছে আর আমরা ঠিকভাবে কোনো কোম্পানির সাথে ডিল করতে পারছি না। তা তুমি এখানে কেন এসেছো? সে বলে, আমি তোমাকে জিজ্ঞাসা করতে এসেছি যে আজকে রাতে তুমি ফ্রি আছো কিনা, তাহলে আমরা একসাথে ডিনার করতাম। সে এতে রাজি হয়ে যায়। চ্যান বাইরে এসে অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি খোঁজ লাগাও মোরানের কোম্পানি আর জিনের কোম্পানি ডিল করছে কিনা। এরপর মোরানের কাছে জিনের মেসেজ আসে যে আমরা একসাথে ডিনার করব। সে বলে, না, আজকে আমি চ্যানের সাথে ডিনার করতে যাব। এরপর সে অফিস শেষ করে বাইরে আসতেই ওখানে জিন আসে আর তাকে চ্যানের সাথে যেতে দেয় না। পরের দিন চ্যান সবার সামনে মোরানকে প্রপোজ করে দেয় আর আঙ্কেলও বলে, তোমার সাথে তো জিনের ডিভোর্স হয়ে গেছে, তাই তুমি যদি চাও তাহলে চ্যানকে অ্যাকসেপ্ট করতেই পারো। তখন ওখানে জিন এসে মোরানের পাশে দাঁড়িয়ে যায় আর তাকে বলে, আমরা দুজনা লিগালি ম্যারিড, তাহলে তুমি কিভাবে মোরানকে প্রপোজ করতে পারো? আর তুমি খুব ভালোভাবে জানো যে তুমি কি করেছো। এটা বলে সে তার বাবাকে সমস্ত এভিডেন্স দিয়ে দেয়। তখন XYZ কোম্পানি সিইও ওখানে আসে আর বলে দেয় যে চ্যান তাকে দিয়ে কি ফ্রড করিয়েছে, যা শুনে চ্যানের বাবা প্রচণ্ড রেগে যায় এবং চ্যানের উপরে চিল্লাতে লাগে। এরপর পুলিশ এসে চ্যানকে ফ্রড কেসের জন্য নিয়ে যায় আর চ্যানের বাবা মোরানের কাছে সব কিছুর জন্য ক্ষমা চায় এবং বলে, তোমার এখন বিয়ে হয়ে গেছে, তাই এই কোম্পানি তুমি সামলাও। এরপর দেখা যায় মোরান তার কোম্পানির তরফ থেকে একটি ফ্যাশন শো রেখেছে, যেটা খুবই সাকসেস হয়। এই ইভেন্টেই জিন মোরানকে প্রপোজ করে দেয় আর সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে। আর এরকম একটি কিউট এবং রোম্যান্টিক মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। সো বন্ধুরা, তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানাও। এতে আমরা মোটিভেট হই সামনে এগিয়ে যাওয়ার। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি কিউট রোম্যান্টিক ড্রামা নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।